দেশকে নিয়ে নাকি আমাদের ভারতবর্ষ ষড়যন্ত্র করছে, তার জন্য নাকি আর আমাদের ভারতবর্ষকে বিশ্বাস করা যাচ্ছে না। আগে আপনাদের দেশের বাংলাদেশের যে অবস্থা রয়েছে, বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে, সেখান থেকে তারা তো দিনের পর দিনের পর না খেয়ে মরবেন দেখে মনে হচ্ছে। এইবার আপনাদের শোনাচ্ছি বড় মোল্লারা যেই সমস্ত বক্তব্য রাখছে, সে বক্তব্য একবার শুনুন আপনারা। এপার বাংলায় প্রতিবাদ সনাতনী সমাজের, আর ওপার বাংলা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে উত্তাল। জামাত থেকে পুলিশ, হিন্দুদের ওপর সাঁড়াশি আক্রমণ। শুনলেন যে বাংলাদেশের মৌলবীদের বক্তব্য, তারা স্পষ্ট কথা বলছে ভারতবর্ষ নাকি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র চলছে। আমাদের ষড়যন্ত্র করতে হবে না, আপনাদের দেশের মৌলবাদীরা আপনার দেশেই থাকবে, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনাদের নিয়ে ভাবার কিন্তু আমাদের ভারতবর্ষের সময় নেই। তাই বলছি, সত্য কথা বলতে হবে। এবং তার সাথে এই মৌলবাদী যারা আছেন এই সমস্ত বাংলাদেশে, তারা যে অবস্থা করেছে বাংলাদেশকে, সেটা তো আমরা চোখেই দেখতে পাচ্ছি। বাংলাদেশের মৌলবীরা যেইভাবে একটার পর একটা ভারতবর্ষকে হুমকি দিচ্ছে, হ্যাঁ এটাকে আমরা হুমকি বলতে পারছি অ্যাকচুয়ালি। যে মৌলবী নেতাগুলো যারা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম, যে আমাদের দেশকে সতর্ক করে দিচ্ছে এবং আমাদের দেশ নাকি ষড়যন্ত্র করে তাদেরকে এবং মুসলিমদের সে ষড়যন্ত্রে পা দিতে বারণ করছে। আপনারা ভুলে যাচ্ছেন আপনাদের দেশে যা মুসলিম আছে তার থেকে মুসলিম আছে আমাদের ভারতবর্ষে। তো সেখান দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের যেই সমস্ত মুসলিমরা আছে, তারা ইঞ্জিনিয়ার হয়েছে, তারা ডাক্তার হয়েছে, তারা বিদেশে চাকরি করছে, তারা দেশের সায়েন্টিস্ট হচ্ছে, তারা চাঁদেকে গবেষণা করছে, সে সমস্ত সব জায়গায় কিন্তু মুসলিমরা রয়েছে। আপনাদের মতো কঠোরপন্থী যারা মুসলিম আছে, যারা ধর্মকে নিয়ে সারা দিন পড়ে আছেন, সেই সমস্ত মুসলিম আমাদের দেশে লাগবে না। বাংলাদেশে যে ইসকনের কথা বললো এই মৌলবী, যে বাংলাদেশে ইসকনকে ব্যান্ড করতে হবে। কেন ব্যান্ড করতে হবে? আপনার বাপের বাংলাদেশ নাকি ওটা? ওই বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল, তার সাথে কিন্তু আমাদের দেশের হলো বলছে বারবার যে বাংলাদেশ থেকে ইসকনকে, হিন্দুকে তাড়াতে হবে, সব কিছু নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র 90%-এর বেশি 95% একটা মুসলিম হয়ে গেছে বাংলাদেশে, তারাই শুধু বাংলাদেশে থাকতে পারবে। তাছাড়া কোনো ধর্মীয় লোক, মুসলিম ছাড়া আদার্স ধর্মীয় যারা আছে, তারা বাংলাদেশে কোনো রকমের ঠাঁই পাবে না। সেই সমস্ত বক্তব্য কিন্তু রাখছে বারবার করে। আবার আপনারা শুনুন এই ভয়ানক বক্তব্য, মৌলবাদীদের বক্তব্য শুনুন আপনারা। এপার বাংলায় প্রতিবাদ সনাতনী সমাজের, আর ওপার বাংলা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে উত্তাল। জামাত থেকে পুলিশ, হিন্দুদের ওপর সাঁড়াশি আক্রমণ। এই বাংলায় হবে না।